সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো, আজকে আমরা করতে চলেছি ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর অঙ্কগুলো। তো এর আগে ইন্ট্রোডাকশনটা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা দেখো, এর আগের ভিডিওতে দেখতে পারবে তোমরা, সব কিছুই আছে করানো। তো এবার আমরা কোষে দেখিতে ঢুকে গেছি। তো চলো আমরা আজকে কোষে দেখি 15.1-এর অঙ্কগুলো দেখি। আজকে পুরো কোষে দেখিটা করা যায় নাকি, চলো এক এক করে দেখি। এক দাগে কি বলছে? বলছে আমি কামালদের বাড়ির ছবি দেখি ও উত্তর খুঁজি। এই যে হচ্ছে কামালদের বাড়ি, কামাল করা বাড়ি। তো এবার কামালদের বাড়ির ছবি দেখব এবং উত্তর খুঁজব। বলেছে কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই যে বাগান, আমাদের এখানের ক্ষেত্রফলটাকে হিসাব করতে বলেছে। তো দেখো, বাগানটা কি আয়তক্ষেত্র নাকি বর্গক্ষেত্র? বাগানটা দেখে মনে হচ্ছে বর্গক্ষেত্র। কেন? কারণ এইটুকুও 20 মিটার, এই যে লেখা রয়েছে যে এইটুকু 20 মিটার, তাই এইটুকুও 20 মিটার। আর এইটুকু যেহেতু 20 মিটার এবং এইটুকুও লেখা রয়েছে 20 মিটার, তাহলে সব কয়টা বাহুর দৈর্ঘ্য পেলাম আমি 20 মিটার করে। তাহলে এটা একটি বর্গক্ষেত্র। তো এবার আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি। কি জানি দেখো তো, সূত্রের এখানে চলে আসো। এই যে সূত্র, এখানে এই যে হচ্ছে বর্গক্ষেত্র ক্ষেত্রফলের সূত্র, এইটা দেখেছো কোনটা? এই যে এটা, বর্গক্ষেত্রের এই যে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, এই যে এইটা, এই যে ক্ষেত্রফল। আমি এটা একটু মুছে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। তো আমি এই যে হচ্ছে আমার বর্গক্ষেত্র, এই যে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, এটা হচ্ছে বাহু স্কয়ার। তাহলে আমি অঙ্কতে চলে যাই। কি করতে হবে আমাকে? বুঝে গেলাম, আমি করব বাহু স্কয়ার। তো এক দাগের অঙ্কটা হবে ক্ষেত্রফল। লেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমি লিখি বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান সমান কি হয়? বাগানের ক্ষেত্রফল হয় সমান সমান বাহু স্কয়ার সমান সমান বাহুর দৈর্ঘ্য কত করে? দেখো তো, বাগানের এক একটা বাহু 20 মিটার করে, তাহলে 20 মিটারের স্কয়ার সমান সমান 20-এর স্কয়ার করলে কত হয়? 20-এর স্কয়ার করলে হয়ে যায় 400। এত কি হবে? যেহেতু ক্ষেত্রফল, ক্ষেত্রফল করলে আমরা কি করি? বাহু গুণ বাহু করি। তো তাহলে এখানে বাহু গুণ বাহু করলে একক কি হয়ে যাবে? একক হয়ে যাবে বর্গ মিটার। তোমরা যদি বলো বর্গ আসলো কেন? কারণ এইখানে যে বাহু স্কয়ার হলো, এই যে 20-এর স্কয়ার লিখলাম আমি, এটা আসলে কি লিখলাম বলো তো? একটা ছিল 20 মিটার গুণ আর একটা ছিল 20 মিটার, দুটো বাহুর দৈর্ঘ্য সমান। যেহেতু বাহু স্কয়ার মানে বাহু গুণ বাহু, এইটা বাহু আর এইটা বাহু, তাহলে এই 20 গুণ এই 20 করো, কত হয়? 20 গুণ 20 করলে হয় 2 দুগুণে 4, 0 0 400। এবার এই মিটার আর এই মিটার গুণ হবে একসঙ্গে, মিটার আর মিটার হয়ে গেল মিটার এর স্কয়ার। তাহলে মিটারের স্কয়ার মানে কি? মিটারের স্কয়ার মানে হচ্ছে বর্গ মিটার। তাহলে হয়ে গেল কত? হয়ে গেল 400 বর্গ মিটার। বুঝেছো বর্গ কেন হচ্ছে? এবার আমরা এক দাগের উত্তর পেয়ে গেলাম। এক দাগের উত্তর হচ্ছে 400 বর্গ মিটার।
এবার 2 দাগের উত্তর খুঁজবো। এটা মুছে ফেলি পুরো। দুই দাগে কি বলছে দেখো, 2 দাগে বলছে প্রতি বর্গ মিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাই প্রতি বর্গ মিটারে কত টাকা লাগবে বলে দিয়েছে। তারপর কি কি বলেছে, বারান্দার মেঝে মেরামত করতে হবে। এই যে এবার বারান্দা কোথায়, ছবিতে খোঁজো তো বারান্দা কই। ছবিটাকে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখব বারান্দা হচ্ছে এই যে, বারান্দার করতে হবে মেঝে মেরামত। তাহলে যদি বারান্দার মেঝে হিসাব করি আমি, মেঝে মানে এই নিচের এই মেঝেটা না, পুরোটুকু ভিতরের এই পুরোটুকু বের করা মানে ক্ষেত্রফল বের করা। এবার বারান্দাটা দেখো ক্ষেত্রফল বের করব। এবার এটা কি বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র? হ্যাঁ দেখাই যাচ্ছে আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব প্রথমে। তারপর ক্ষেত্রফল নির্ণয় করলে আমি যদি মনে করো আমার 100 বর্গ মিটার আসলো ক্ষেত্রফল মনে করো, তাহলে প্রতি বর্গ মিটারের জন্য 30 টাকা, মানে 1 বর্গ মিটারের জন্য 30 টাকা। 100 বর্গ মিটারের জন্য যদি 100 আসে, উত্তর 100 আসবে না, মনে করো 100 আসলো, তাহলে প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটারের জন্য 30 টাকা লাগে আমি জানি। তাহলে 100-র জন্য কত লাগবে, 100-র সাথে 30 গুণ করে দেব, আমার উত্তর চলে আসবে। এবার দেখি কত উত্তর বেরোয়। চলো এবার লেখো 2 দাগের অঙ্ক এটা। আয়তাকার বারান্দার ক্ষেত্রফল সমান সমান কি হবে, ক্ষেত্রফলটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি না জানো তাহলে চলে আসো সূত্রে আমাদের, এই দেখো এই যে আয়তক্ষেত্রের এই যে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। চলো আমরা অঙ্কে ফিরে যাই। তাহলে লেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য দেখো 10 মিটার, তাহলে লেখো দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার গুণ প্রস্থ কত 5 মিটার, তাহলে 5 মিটার সমান সমান মোট গুণ করলে কত হলো, 5 10 কে 50 কি হবে, ক্ষেত্রফলের একক বর্গ হয়ে যাবে না, বর্গ মিটার। এবার প্রশ্নে বলে দিয়েছে প্রতি বর্গ মিটার মানে একটা বর্গ মিটার, 1 বর্গ মিটারে 30 টাকা খরচ হয়। তাহলে আমি 1 বর্গ মিটারে জানি 30 টাকা খরচ হয়, তাহলে এত বর্গ মিটারে কত হবে 30 দিয়ে গুণ করে দেব। তাহলে চলো লেখো এক বর্গ মিটার মেঝে মেরামত করতে খরচ হয় কত টাকা, 30 টাকা। 30টা ভালো করে লিখি। তাহলে 50 বর্গ মিটারে কত হবে, 50 বর্গ মিটার মেঝে মেরামত করতে খরচ হয় সমান সমান 50 দিয়ে 30কে কি করব, গুণ করে দেব। কারণ কি 1 বর্গ মিটারে যত খরচ হবে 50 বর্গ মিটারে তার থেকে বেশি হবে না কম হবে, 50 বর্গ মিটারে নিশ্চয়ই 1 বর্গ মিটারের থেকে বেশি খরচ হবে। যেই বেশি খরচ হবে তাহলে আমরা করে দেব গুণ, যদি কম খরচ হতো তাহলে আমরা করে দিতাম ভাগ, মানে যদি সরল সম্পর্ক থাকে তাহলে গুণ করে দিতে হয়। তাহলে এখানে 1 বর্গ মিটারের থেকে 50 বর্গ মিটারে বেশি খরচ হবে, তাই আমরা গুণ করে দেব। তাহলে কার সঙ্গে কি গুণ করব, 30-এর সঙ্গে গুণ 50 করে কত, এত টাকা
সমান সমান 3 × 5 = 1500 টাকা। কত খরচ হবে? 1500 টাকা। উত্তর লেখো 1500 টাকা। 2 দাগের উত্তর। এবার 3 দাগের উত্তর দেখব। আশা করি তোমরা এটা পুরো বুঝতে পারলে। একবার লিখে নাও, আমি মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও খাতায়। দেখো 3 দাগে কি বলেছে? তিন দাগে বলেছে কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। তাহলে পড়ার ঘর কই ওর? মোছো একটু ছবিটা। ওর পড়ার ঘর হচ্ছে এইটা, এই যে পড়ার ঘরের মেঝে। তাহলে পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। যদি প্রতিটি টালি এত সেমি গুণ এত সেমি হয়, মানে কি বলে দিয়েছে? টালি আবার এত সেমি আবার গুণ এত সেমি, মানে কি? মানে টালি নিশ্চয়ই এই রকম হয়, অথবা এ দেখো টালি কি হবে? টালি হয় বর্গক্ষেত্রাকার হবে, না হলে আয়তক্ষেত্রাকার, মানে সে যেভাবেই হোক বর্গক্ষেত্র অথবা আয়তক্ষেত্রাকার টালি হয়। মনে করো টালি যদি বর্গক্ষেত্রাকার হয় তাহলে এরকম হতো, আর যদি টালি আয়তক্ষেত্রাকার হতো তাহলে এরকম এরকম টালি হবে। এইবার টালিটা কি? এবার যদি বলে দিয়েছে টালি এত গুণ এত, মানে কি? টালির একটা পাশ এত গুণ আর একটা পাশ বলে দিয়েছে এত। অথবা যদি আয়তাকার হয় টালির একটা পাশ বলে দিয়েছে এত গুণ আর একটা পাশ বলে দিয়েছে এত, তাহলে আলটিমেট টালির ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে গুণ করে লিখলে কি হয়ে যায়? এইটা গুণ এইটা করলে টালির ক্ষেত্রফল বেরিয়ে যায় না, দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে। এইবার দেখো তো টালিটা কি বর্গাক্ষেত্রাকার না টালিটা আয়তক্ষেত্রাকার? বলেছে 25 সেমি গুণ 25 সেমি। তাহলে এইটা যদি 25 সেমি হয় এটাও 25 সেমি হবে, মানে এইটুকু যেটুকু বাহু এইটাও সমান হবে, দৈর্ঘ্যও সমান প্রস্থও সমান। তাহলে এটা আয়তক্ষেত্র হতে পারে না। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা হবে, একটা প্রস্থ ছোট হবে দৈর্ঘ্য বড় হবে, কিন্তু এখানে দুটোই সমান। তাহলে টালিটা জানলাম কি? টালিটা হচ্ছে বর্গক্ষেত্রাকার টালি। এবার আমি বর্গক্ষেত্রের কি করব? আমি বর্গক্ষেত্রের প্রথমে এবার শোনো, এবার আমি অঙ্কটা কিভাবে করব। প্রথমে আমি যে পড়ার ঘরে ও টালি বসাবে, তাহলে পড়ার ঘরের কি বলেছে? পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়, মেঝেতে টালি বসাবে। তোমরা কি টালি এটা বলো তো? তোমরা এক তো টালি হয় এই যে ঘরের, যদি ঘরের চাল হয়, আমাদের এরকম ঘর তো আছে না, অনেকেরই, আমাদেরও আছে, সবার আছে। তো এরকম ঘরের উপরে যে টালি বসাই আমরা, এক তো হয়ে গেল এই টালি, তাই তো ঘরের উপরে যে টালি বসানো হয়, আর একটা টালি মেঝেতেও বসানো হয়। কোথায় বলো তো? এইভাবে ঘরের যে মেঝে, মনে করো কারুর ঘর রয়েছে এইভাবে, তো এই ঘরের এই যে মেঝে এইখানেও টালি বসানো হয়, এই টালিকে টাইলস বলে। তো এই টাইলসকে বোঝাতে চেয়েছে এরা, টাইলসকে টালি বলেছে এখানে, আসলে টাইলসের নাম টালিও হয়। তো এখানে এই টালির কথা এরা বলেছে, আমরা এই মেঝেতে টালি বসাবো। তাহলে বলেছে টালি বসাতে চাই, তাহলে আমি বলেছে কতগুলি টালি লাগবে। তো এইখানে দেখো তো আমি কি করে দেখবো যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা কতগুলো টালি বসাতে হবে। তো আমি প্রথমে পুরো এই মেঝের ক্ষেত্রফল বের করে নেব। মনে করো আমার মেঝের পুরোটুকু মেঝের ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। এইবার পুরো মেঝের ক্ষেত্রফলকে যদি একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই, এখানে পুরো মেঝের ক্ষেত্রফল বাই একটা টালির ক্ষেত্রফল, যেই আমি ভাগ করে দেব, কাটাকাটি করব, এখানে একটা সংখ্যা চলে আসবে। এই সংখ্যাটাই তো হচ্ছে যে কতগুলো টালি রাখবে সেটা, বুঝেছো? তাহলে চলো করি। একদম সিম্পল অঙ্ক, তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে একদম সব অঙ্কগুলো পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। চলো প্রথমে আমি বের করব ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করতে গেলে বারান্দার দৈর্ঘ্য মানে বারান্দা না, পড়ার ঘরটার দৈর্ঘ্য লাগবে এবং প্রস্থ লাগবে। তো এখান থেকে দৈর্ঘ্য কতটুকু আর প্রস্থ কতটুকু দেখো তো। এইখানে একটা রয়েছে
এইটুকুর কি কোনো মান দেওয়া রয়েছে? এইটুকুর কোনো মান দেওয়া নেই এবং এইটুকুরও কোনো মান দেওয়া নেই, শুধুমাত্র এইটুকুর মান দেওয়া রয়েছে কত? 6 সেন্টিমিটার। এইটুকুর মান দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার। তো এটা আমি যদি দৈর্ঘ্য মনে করি, তো প্রস্থর মান কোথায়? আমি ক্ষেত্রফল কি করে বার করব? দৈর্ঘ্য গুণ প্রস্থ করেই তো ক্ষেত্রফল বার করতে হয়। তো এখানে আমি প্রস্থ তো পাচ্ছি না। তাহলে দেখো তো, এখানে এইটা বলে দিয়েছে 5 মিটার, কারণ এইটা তো আর কোনো বেঁকাতেড়া নেই, একটা তো একটা সমান, এই পুরোটুকু তো সমান, চারিদিকে সমান, পুরোটুকু একটা আয়তক্ষেত্র। তাহলে এইখানে যদি এইটুকু 5 মিটার হয়, এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু যদি 5 মিটার হয়, তো এইখান থেকে এইটুকুও 5 মিটার হবে, তাই তো? ভিতরের এই সবটুকু 5 মিটার করে আছে, তো এইখান থেকে এইটুকুও 5 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এক পাশের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, আর এক পাশের হচ্ছে 6 মিটার। তো এর মধ্যে যে 6 মিটারটা রয়েছে এটা বেশি, তাই এটাকে আমরা দৈর্ঘ্য বলবো। এইখানে এইটুকু 5 মিটার, তাই আমরা এটাকে প্রস্থ বলবো। তাহলে এবার অঙ্ক করো ঢিঙ্কে চিকা করে। তাহলে অঙ্ক করতে হবে, চলো 3 দাগের অঙ্ক করি। এটা আমরা পেলাম কারণ 6 মিটার আর 5 মিটার একই তো না, তার জন্য এটা বর্গক্ষেত্র না, এটা আয়তক্ষেত্র। তাহলে লেখো আয়তাকার পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল সমান সমান পড়ার মেঝের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান দৈর্ঘ্য কতটুকু কি বললাম? 6 মিটার। তো 6 মিটার গুণ প্রস্থ কতটুকু হলো? এই যে 5 মিটার। 5 মিটার সমান সমান 5 × 6 = 30 হয়ে গেল ক্ষেত্রফল, তাই বর্গ মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম 30 বর্গ মিটার পুরোটুকু ক্ষেত্রফল। তাহলে এই পুরোটুকুর ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 30 বর্গ মিটার। আর এবার বের করতে হবে এক একটা টালির ক্ষেত্রফল। তারপরে পুরোটুকুর ক্ষেত্রফলকে এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে, কাটাকাটি করলে আমরা যে সংখ্যাটা পাবো সে কটাই টালি লাগবে। চলো এবার আমরা করি এক একটা টালির ক্ষেত্রফল। এখন এক একটা টালির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ করো। টালির কই বলেছে এখানে? টালির বলছে টালির দৈর্ঘ্য গুণ প্রস্থ আকারেই দিয়েছে। দৈর্ঘ্য 25 সেমি, এখানে প্রস্থও 25 সেমি, তার মানে এটা বর্গাকার টালি। তাহলে এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে কত হবে? 25 গুণ প্রস্থ 25 সমান সমান 25 গুণ 25, এটা কি সেন্টিমিটার, কিন্তু দেখো সেন্টিমিটারে রয়েছে, সেন্টিমিটার। আর আমার এখানে কি ছিল? আমার বেরিয়েছে পড়ার ঘরের ক্ষেত্রফল বেরিয়েছে কিসে? মিটারে। দেখো বর্গ মিটার, তাহলে এইখানে রয়েছে মিটার, এইখানে করব সেন্টিমিটার। তাহলে হবে না, যে কোনো একদিকে নাও, হয় মিটারে নাও সবকিছু, হয় সেন্টিমিটারে নাও সবকিছু। তাহলে আমি সবকিছুকে মিটারের দিকে নিয়ে যাব। চলো তাহলে প্রথমে এই মনে করো 25, তো দৈর্ঘ্য ছিল 25 সেন্টিমিটার। তো এবার 25 সেন্টিমিটার মানে কত মিটার? তাহলে হিসাব করো 25 সেন্টিমিটার মানে কত মিটার? কিলো হেক্টর ডেকা মিটার। কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি। সেন্টিমিটার থেকে মিটারে আসবো, তাহলে 1 লিখে 1 2 0 দিয়ে ভাগ করব। তাহলে এইখানে 1 লিখে 1 2 0 দিয়ে ভাগ করলে আমি সেন্টিমিটারে চলে গেলাম। তাহলে এটা হয়ে গেল দৈর্ঘ্য, এটা হয়ে গেল দৈর্ঘ্য গুণ এবার প্রস্থটা। প্রস্থ 25 সেন্টিমিটার, তো 25 সেন্টিমিটারকে আমরা আসবো মিটারে, তার মানে 100 দিয়ে ভাগ করব। এবার তোমাকে আমি আগেই বলেছিলাম যে সেন্টিমিটার থেকে মিটারে কি করে আসতে হয়, মিটার থেকে সেন্টিমিটারে কি করে যেতে হয়, আগের ভিডিওতে ডিটেলসে করানো আছে। তো এইখানে আমি আর একবার বলে দিই, যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য ভালো সুবিধা হয়ে যাবে। চলো
দেখো, তোমার হাতের একটা আঙুল নাও, আঙুলে কটা কর থাকে? এরকম এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, আর নিচেই একটা থাকে এইখানে। এই কয়টা কর থাকে, তারপর থেকেই তোমার এখানে হাত শুরু হয়ে যায়, এরকম আর একটা আঙুল শুরু হয়ে যায়, তাই তো? এরকম করে আর সমস্ত আঙুল টাঙুল শুরু হয়ে যায়। আমাদের নেব এই একটা আঙুল, একটা আঙুলের একটা কর, দুটো কর, তিনটে কর, চারটে কর। তো এইবার দেখো আমি করব কি, আমাকে করতে হবে সেন্টিমিটার থেকে মিটারে। তাহলে এখানে মনে করো আমাকে কি করতে হবে, সেন্টিমিটার থেকে করব আমি মিটার। তো এইবার কিলো, হেক্টর, এইটা মুখস্থ করো। কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এটা মুখস্থ করবে। কি একদম যেন চোখ বুজে বলতে পারো, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার আমাকে কোথা থেকে কোথায় যেতে হবে আমি এটা মুখস্থ যেই বলবো, বলতে বলতে যে কোনো একটা পেয়ে যাব। একটা পেলেই তুমি করে একটা পয়েন্ট দিয়ে দেবে। চলো আমি বলতে থাকি। কিলো, হেক্টর, ডেকা, মিটার। দেখো মিটার, কিলো, হেক্টর, ডেকা, মিটার বলেছি, সেই মিটার পেয়ে গেছি। তো মিটার পেয়ে গেলাম, এইখানে মিটার লেখো করে। এইখানে প্রথম করে আমি এই যে এম লিখলাম মিটার, তাহলে লেখা হয়ে গেল। এবার পরে আরো পড়ো, পরে আরো পড়লে তুমি আর একটা পেয়ে যাবে, এইটা পেয়ে যাবো পরে পড়তে পড়তে। তাহলে কিলো, হেক্টর, ডেকা, মিটার, তারপরে ডেসি, সেন্টি। দেখো ডেসি, সেন্টি মানে সেন্টিমিটার পেয়েছি। তাহলে এটা কি পেলাম, কিভাবে পেলাম, একটা ঘর পরে যে পেলাম। তো দেখো কিলো, হেক্টর, ডেকা, মিটার, যে মিটার বললাম আমি মিটার এখানে লিখলাম। লেখার পরে এইবার আমি আঙুল গোনা শুরু করব, কর। এইবার যে মিটার পেয়ে গেলাম, মিটার লিখলাম। এইবার এক এক কর করে বাড়বো, এক এক কর করে বাড়তে থাকবো, ততক্ষণ বাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি এইটাকে পাই, আর একটা যেটা রয়েছে সেইটাকে না পেয়ে যাই। তাহলে মিটার হয়ে গেল। মিটারের পরে কি আসে, ডেসি। ডেসি বেড়ে গেলাম, এখানে কি পেলাম আমি, এইটা কি পেলাম না, কারণ আমি ডেসি পেয়েছি। তাহলে এই করে থামা যাবে না, আবার উপরের করে যেতে হবে। ডেসি পার হয়ে যাও, ডেসিতে পাইনি। সেন্টি, তারপরে সেন্টি বলেছি মানে সেন্টিমিটার, সেন্টি, এখানেও দেখো সেন্টিমিটার, এখানেও সেন্টি পেয়েছি। এই করে যেতে হবে আমাকে থেমে, এইখান থেকে আর উপরে যাওয়া যাবে না, এইখানেই থেমে যেতে হবে। তো এখানে কি পেলাম, সেন্টি। তাহলে লেখো সেন্টিমিটার, লেখো এখানে, লিখলাম এইখানে সেন্টিমিটার, সি এম। এবার দেখো তো, এইবার আমাকে কিসের থেকে কিসে যেতে হবে, সেন্টিমিটার থেকে বলেছে মিটারে যাও। এবার করে দেখো, করে আমাকে এবার আমাকে এই উঁচুর থেকে নিচেই নামতে হচ্ছে, নাকি আমাকে এই নিচের থেকে উঁচুয় যেতে হচ্ছে। যদি নিচের থেকে তোমাকে উঁচুয় যেতে হয় সবসময় গুণ করতে হবে, আর যদি উঁচুর থেকে নিচেই যেতে হয় তাহলে সবসময় ভাগ করতে হবে। যদি উঁচুর থেকে নিচেই যেতে হয় কি বললাম, সবসময় ভাগ করতে হবে। যদি নিচের থেকে উঁচুয় যেতে হয় সবসময় গুণ করতে হবে। তো এইবার দেখো আমাকে এই ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে উঁচুর থেকে নিচেই যেতে হচ্ছিল না, কারণ সেন্টিমিটার থেকে আমি মিটারে যাচ্ছিলাম, মানে সেন্টিমিটার আমার এই করে, সেন্টিমিটার থেকে আমি এই করে নামছিলাম। তাহলে উঁচুর থেকে নিচেই যাচ্ছি মানে আমি ভাগ করছি। তো এবার দেখো ভাগটা কিভাবে করতে হবে। তো যেইখানে আমি যেখান থেকে যাব, এই সেন্টিমিটার থেকে যাচ্ছি, তো এই করটাকে আমি এক ভাববো। ভাবার পরে যতগুলো কর আর পড়ে রয়েছে ততগুলোকে আমি শূন্য ভাববো। এই করটা পড়ে রয়েছে আর এই করটা পড়ে রয়েছে, তাহলে এই দুটোকে আমি দুটো শূন্য ভাবলাম। তাহলে মোট কি হয়ে গেল, একের পিঠে দুটো শূন্য মানে 100 হয়ে গেল। তাহলে 100 দিয়ে আমি কি করব, ভাগ করব। এই যে ভাগ করতে হবে, তাই জন্যই আমি এই 25কে এই কি করেছি, 100 দিয়ে ভাগ করেছি। দেখেছো, আমাকে উপরে যেতে গেলে আমি 25, যদি আমাকে মনে করো কোনো অঙ্কে এরকম উপরে যেতে হচ্ছে, তাহলে এই 25কে আমি কি করতাম, 100 দিয়ে গুণ করতাম। কিন্তু আমি এটা করব না, না করে আমি কি করব, এই অঙ্কটার ক্ষেত্রে আমি করলাম 25কে 100 দিয়ে ভাগ। বুঝেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো সবকিছু। তাহলে চলো সমান সমান
25/100 রয়েছে, 25/100 রয়েছে। তাহলে 25 × 25 করলে কত হয়? 25 × 25, 5 × 5 = 25, 5 হাতে আমার 2, 5 × 2 = 10, 11, 12 গুণ 5 × 2 = 10 এর 0, হাতে আমার 1, 2 × 2 = 4 আর 1 5, 5 বসে গেল, 2 বসে গেল, 5 আর 1 6, উপরে হয়ে গেল 6 2 5, নিচেই কত? 1 এর পিঠে 2 শূন্য, আবার 2 শূন্য গুণ করলে তাহলে 4টে শূন্য হয়ে যায়। তাহলে দেখো তো, নিচেই যখন 1 এর পিঠে অনেকগুলো শূন্য থাকে, সেটা একটা শূন্য হতে পারে, দুটো হতে পারে, 10টা 20টা 4টে যা হোক না কেন, যতগুলো নিচেই শূন্য থাকবে আমি কি করব? তত ঘর আগে দশমিক হয়। তাহলে আমরা কি জানি? এখানে রয়েছে 1 2 3 4টে শূন্য, তার মানে এই যদি ভাগ করি তাহলে 4 ঘর আগে দশমিক হবে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, আর এক ঘরে কি করে যাব? কিছু নেই মানে একটা শূন্য দিয়ে নেব, তাহলে হয়ে গেল মোট 4 ঘর, এর আগে দশমিক। মানে উত্তরটা হচ্ছে এই দেখো দশমিক দিলাম, তারপরে 4 ঘর আগে যেতে বলেছে বলে দেখো আমার এখানে কয় ঘর হচ্ছে? 1 2 3, 4 ঘর হতে পারছে না বলে একটা শূন্য দেব, তারপরেটা আর যা আছে লিখে দেবো 6 2 5। তাহলে ভাগ করলে আমরা এইটা পাবো। দেখো 1 2 3 4 ঘর আগে দশমিক রয়েছে, আর আগে কিছু নেই মানে কি? শূন্য রয়েছে, তো আগেও শূন্য লিখে দাও, শূন্য। তাহলে উত্তর হয়েছে 0.0625। এটা হচ্ছে তোমার এক একটি টালির ক্ষেত্রফল। তাহলে যদি আমার এবার করতে হয়, এবার আমি কি বলেছিলাম যে এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, তো চলো এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করি। মোট যে ক্ষেত্রফল পেয়েছি আমি সেটাকে, দেখো মোট আমি কত ক্ষেত্রফল পেয়েছিলাম? এই যে 30 বর্গ মিটার ছিল ওর পড়ার ওই জায়গাটা, পড়ার ঘরের ক্ষেত্রফল, আর এক একটা জায়গার ক্ষেত্রফল পেয়েছি আমি এইটা দিয়ে আমি ভাগ করব। তো চলো ভাগ করি। এখন লেখো, অতএব টালি লাগবে সমান সমান মোট পড়ার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ মিটার বাই এক একটা টালির ক্ষেত্রফল কত? 0.0625। এবার দেখো, এবার এটাকে করে ফেলো তোমরা কাটাকাটি করলে এখানে দশমিক, নিচে দশমিক উঠে যাওয়ার জন্য উপরে একটা 1, আর কত ঘর পরে দশমিক ছিল? কত ঘর আগে দশমিক ছিল? 1 2 3 4, 4টে উপরে শূন্য, 1 2 3 4। এবার আমি করব কাটাকাটি। আগে শূন্য শূন্য রয়েছে, আগে শূন্যর কোনো মানে নেই, এইটাকে দিয়ে কেটে দাও। 5 দিয়ে কাটে, 5 একে 5, 6 1 12, 5 2 10, 11 12 2 25, 5 5 25, 5 6 30। এবার আবার 5 দিয়ে কাটে এইটাকে 5 2 10, 11 12 2 25, 5 5 25, আর এটাকে কাটো 5 2 10, 0 0 0। এবার আবার 25 দিয়ে কাটে, 25 দিয়ে এই পুরোটাকে কাটে না, এই 2000টাকে, কারণ 25 একে 25, 25 2 50, 3 25 কত? আর তোমরা যদি এত 25 ঘরে নামটা না পড়তে পারো তাহলে আবার 5 দিয়ে কাটো, 5 5 25, আর 5 দিয়ে কাটো 4 5 20, 0 0 400। এবার 5 দিয়ে আবার কাটো, 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 0 80। তাহলে কি হচ্ছে? 80 × 6 করলে কত হয়? 80 রয়েছে আর 6 রয়েছে, দেখো একটা আমি পেলাম 80 আর একটা রয়ে গেছে 6। তো এটাকে করো 6 8 48, তারপর 0। তাহলে টালি লাগবে 480টি। আশা করি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো, আর ভালো করে বুঝতে পারলে এক্ষুনি লাইক দাও। এরকম ভাবে লাইক দেবে তোমরা। লাইক কেমন হয়? এই তো এরকম হয়, তাও হয়নি, এরকম হয় অনেকটা, না যাই হোক, লাইক দিও, কমেন্ট করো। চলো অঙ্কগুলো আমরা করতে থাকি, থামা যাবে না, অঙ্ক করতেই থাকতে হবে। তোমরা এটা খাতায় তুলে নাও, আমি মুছে দেবো এটা একটু পরে। এই নাও, প্রথমের থেকে অঙ্কটা করো।
ঠিক আছে, এবার মুছে দিচ্ছি আমি। তাহলে 3 দাগেরও আমরা পেয়ে গেলাম। কত উত্তর ছিল জানো? ওহো, মুছে দিয়েছি, থাক। উত্তর তো তোমরা দেখেই নিয়েছো, এখানে লেখা লাগবে না। এবার 4 দাগ করবো। 4 দাগ নেই, আছে 2 দাগ। চলো এবার 2 দাগ থেকে অঙ্কগুলো করি। বলছে নিচের ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এই রঙিন অংশের ক্ষেত্রফলকেই শুধু হিসাব করতে হবে, একদম সোজা অঙ্ক। চলো করা যাক। এইটুকু হচ্ছে 8 মিটার, এইটুকু 12 মিটার, আর এইখান থেকে এইটি চওড়া হচ্ছে 3 মিটার। তাহলে তো চলো করি। একবার দেখো আমরা কিভাবে করব সেটা একটু বুঝে নিই। একবার আমি এইখান থেকে এই পুরোটুকুর ক্ষেত্রফল হিসাব করব। এইটুকুর যদি আমি এই পুরোটুকুর ক্ষেত্রফল হিসাব করতে পারি, তারপর যদি আমি আবার মনে করো লাল দিয়ে দেখাই, আবার যদি আমি এইটুকুর ক্ষেত্রফলকে আবার হিসাব করি এইখান থেকে এইটুকু, তাহলে দেখো তো এইটুকুর ক্ষেত্রফল পুরো হিসাব করলাম। এইটুকু জায়গা একবার লাল আসছে, একবার সবুজ আসছে, তো তোমরা নিজেও দেখতে পারছো এইটুকু জায়গাটা, এই যে এইটুকু জায়গাটায় লালও আছে আর সবুজও আছে। এই লাল দিয়েও একবার হিসাব করতে হয়েছে, এই দেখো একবার সবুজ দিয়েও হিসাব করতে হয়েছে এইটুকু জায়গাটা। তো এইটুকু জায়গা 2 বার হিসাব হয়ে গেল না? লাল দিয়ে যখন হিসাব করছিলাম ক্ষেত্রফল তখনও এইটুকু জায়গার হিসাব হয়ে গেল, একবার যখন এই সবুজ দিয়ে হিসাব করছিলাম তখনও এই জায়গায় হিসাব হয়ে গেল। তো এইখানে মোট কতবার হিসাব করে ফেললাম আমরা? একবার, আর এই একবার, 2 বার। মোট আমরা 2 বার হিসাব করে ফেললাম এইটুকু জায়গা। তো এইটুকু জায়গায় 2 বার হিসাব করলে কি হবে না? বলেছে এই রঙিন অংশের ক্ষেত্রফল। তো এইটুকুর ক্ষেত্রফল পুরোটুকুর কি? পুরোটুকুর তো একবার হিসাব করতে হবে, এইখান থেকে এইটুকু কতটুকু। কিন্তু এইটা যেহেতু আমরা 2 বার হিসাব করে ফেলছি, তাই পুরোটুকু মানে উত্তর যেই আমাদের বেরিয়ে যাবে 2 বার হিসাব করার পরে, মানে একবার আমরা করতে যাব, করার পর যেটা বেরোবে সেইটার মধ্যে এইটা 2 বার করা থাকবে। তার জন্য সেইটা থেকে একবারেরটা বিয়োগ করে দেব। কি বিয়োগ করব? এই শুধু এইটুকুর ক্ষেত্রফল একবারেরটা বিয়োগ করে দেব এইটুকু। তাহলে বিয়োগ করে দিলে এইখানে শুধুমাত্র পুরো এইটুকুর ক্ষেত্রফলই বেঁচে থাকবে। বুঝেছো? তো চলো করি। এইখানে মনে করো আমি নাম লিখলাম A B C, এটা লিখলাম মনে করো, এইটা টেনে দিলাম এইদিকে, এখানে D লিখলাম। আর পর এই প্রথমে ABCDটাই করি শুধু। চলো এখন এটা 1 দাগের অঙ্ক, 2 এর 1 দাগ। ABCD অংশের ক্ষেত্রফল। ABCD অংশের ক্ষেত্রফল কি হবে? এটা আমরা কি দেখছি? এটা একটা আয়তক্ষেত্রাকার জায়গা। আয়তক্ষেত্রাকার জায়গার ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, সমান সমান দৈর্ঘ্য কতটুকু বড়, এইখান থেকে এইটুকু লম্বা কত, এই যে বলে দিয়েছে নিচেও যতটুকু লম্বা হবে উপরেও ততটুকুই হবে, কারণ এটা তো পুরোটা একটা আয়তক্ষেত্র।
বিপরীত বাহু সমান হয় না আয়তক্ষেত্রে, তাই তো, তাই নিচেরটা 12 মিটার বলে দিয়েছে, তাই উপরেরটাও পুরোটুকু 12 মিটার হবে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার গুণ প্রস্থ কতটুকু হবে, প্রস্থ মানে এই আয়তক্ষেত্রাকার জায়গা দেখছি আমরা তো শুধু, তাহলে আয়তক্ষেত্রাকার জায়গার এইখান থেকে এইটুকু পেলাম 12 মিটার। এবার প্রস্থকে আমি এই পুরোটুকু নেব, তাহলে পুরোটুকু নিলে তো এই এতখানিকির ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তা করব না। তাহলে আমরা শুধুমাত্র কতটুকু নেব, এইখান থেকে এইটুকু প্রস্থের যেটুকু মিটার হবে সেইটুকু নেব। তো এইখান থেকে এইটুকু কত মিটার দেখো তো, এইখান থেকে এইটুকু বলেছে, দেখো 3 মিটার লেখা রয়েছে, 3 মিটার চওড়া, মানে এইখান থেকে এইটুকু 3 মিটার করে আছে, তো প্রস্থ হয়ে যাবে 3 মিটার। তাহলে মোট হয়ে গেল 3 × 36 মিটার, মানে 36 কি ক্ষেত্রফল হয় বর্গ দিয়ে, বর্গ মিটার। তো একটা পেয়ে গেলাম আমি, এই 36 বর্গ মিটার এই পুরোটুকু। এইবার আমি এই লম্বা এইটুকু হিসাব করব। তো এইটুকু হিসাব করার জন্য এবার আমি মনে করো লিখবো ABCD হয়ে গেছে, EFGH লিখি। এবার এইখান থেকে এইটুকু দাগ টেনে দিলাম, দেওয়ার পরে এইখানে হয়ে গেল ABCD হয়ে গেছে E, আর এটা B তো নাম করাই আছে, এইখানে F আর এইখানে G লেখো। তাহলে মোট এইটুকু এই লম্বালম্বি যেটুকু সেইটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। লিখি আবার EFGB অংশের ক্ষেত্রফল, মানে আমি কোন অংশের ক্ষেত্রফল বোঝাতে যাচ্ছি, এইটুকু অংশের ক্ষেত্রফল, এই লম্বা যেটুকু রয়েছে এইটুকু ক্ষেত্রফল হবে সমান সমান দৈর্ঘ্য, মানে লম্বা যেটুকু লম্বালম্বি কত মিটার আছে, এইখান থেকে এই পুরোটুকু কতটুকু, এই যে 3 মিটার লেখা রয়েছে এটা কিন্তু এই পুরোটা লম্বা 3 মিটার না, দেখো এইভাবে একটা দাগ টানা রয়েছে, মানে এইখান থেকে এইটুকু ভিতরে কতটুকু চওড়া, এটা 3 মিটার চওড়া, এটা সেটা বলেছে। তোমরা এই 3 মিটার মানে এটা ভেবো না যে এইখান থেকে এতখানি 3 মিটার লম্বা, তা না, এখানে একটা দেখো ছোট দাগ দেওয়া রয়েছে, এর মানে কি এইখান থেকে এইটুকু 3 মিটার মোটা, বুঝেছো, এখানে যেরকম 3 মিটার মোটা ছিল এটা এরকম 3 মিটার মোটা। তো দৈর্ঘ্য কত হবে, এখান থেকে এইটুকু লম্বা কতটুকু, এই দৈর্ঘ্য কতটুকু, যেহেতু এইটুকুর মান জানি 8 মিটার, তো এইটার বিপরীত বাহু এটাও সমান হবে পুরোটুকু 8 মিটার। তো সমান সমান 8 গুণ প্রস্থ কতটুকু বললাম, এই মোটা কতটুকু চওড়া, এটা 3 মিটার, 8 গুণ 3 সমান সমান 24 বর্গ মিটার। এবার দেখো তো এই অংশটা দুইবার চলে এসেছে না, একবার তো নীল সবুজ অংশও রয়েছে, আর একবার এই লাল করতে গিয়েও আমার এই অংশ চলে এসেছে। তো এইটুকুর ক্ষেত্রফল হিসাব করব, করে বিয়োগ করে দেব এই মোটের থেকে। তো আগে আমি মোট শোনো, এইটুকু অংশে এইটুকু কি বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র সেটা দেখি আগে। তো চলো এইটুকু দেখি বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র। যদি আমি এইখানে এরকম একটা দাগ টানি আর এইখানে একটা দাগ টানি, এইটুকু কি অঞ্চল বেরোচ্ছে একটা, কারণ এইটুকু মোটা কতটুকু, এইটুকুও 3 মিটার মোটা, কারণ এই যে বলে দিয়েছে 3 মিটার, এইখান থেকে এইটুকু কত মিটার, এই দেখো এইটুকু চওড়া কত 3 মিটার, তাই এইটা 3 মিটার। তাহলে এইখান থেকে এইটুকু এইটা সমান, তো সমান দাগ টানছি আমরা, এই যে এই লম্বালম্বি যদি সমান দাগ হয়, এটাও 3 মিটার এটাও 3 মিটার, তাহলে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দেব। তাহলে এইখানে আমরা চলো লিখি বর্গাকার অঞ্চলের ক্ষেত্রফল। লেখো যে বর্গাকার অঞ্চলটি দুবার চলে আসছে তার ক্ষেত্রফল। সমান সমান বাহু স্কয়ার
ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার হয়, সমান সমান বাহু স্কয়ার মানে বাহু কতটুকু এর, বাহু হচ্ছে 3 মিটার করে আছে, 3 মিটার, তো 3 এর স্কয়ার হয়ে যাবে, 3 এর স্কয়ার সমান সমান কত হচ্ছে 3 তিরিকে 9 বর্গ মিটার। তাহলে আমরা এই 9 বর্গ মিটার মোটের থেকে বাদ দিয়ে দেব, অতএব রঙিন মোট রঙিন অংশের ক্ষেত্রফল লিখো, মোট রঙিন অংশের ক্ষেত্রফল সমান সমান মোট রঙিন অংশের ক্ষেত্রফল কত, একটা অংশের ক্ষেত্রফল পাচ্ছিলাম আমরা 36 বর্গ মিটার, আর একটা অংশের ক্ষেত্রফল পেয়েছি 24 বর্গ মিটার। এই দুটো পরস্পর যোগ করে দেব, যোগ করে দিয়ে এইটুকু অঞ্চল বিয়োগ করে দেব। তো চলো করি, কারণ কেন যোগ করব, এইটার একবার এইটুকু, তারপরে যোগ এইটুকু করলে মোট পেয়ে যাব, মোট বের করে বিয়োগ করে দেব এইটুকুরটা, এই কোনটা এইটুকুরটা। তো চলো করি, 36 যোগ এই যে 24 বর্গ মিটার বিয়োগ 9 বর্গ মিটার সমান সমান কত হচ্ছে, 36 আর 24 যোগ করলে 6 আর 4 10 এর 0, হাতে আমার 1 3 আর 1 4 5 6 60 বিয়োগ 9 সমান সমান 60 এর থেকে 9 চলে গেলে কত থাকে, 9 10 1, হাতে আমার 1 1 কত হলে 6, 5 হলে 51 বর্গ মিটার। আমাদের উত্তর কত আসলো, 51 বর্গ মিটার। দেখো তো এবার উত্তর বের করে দেখি যে মিলেছে নাকি উত্তরের সঙ্গে, 51 বর্গ মিটার আমাদের আসলো। উত্তর দেখো তো, এই দেখো 15.1 কত দাগ করছিলাম, কোষে দেখি 15.1 2 এই 1 দাগ করেছি, 51 বর্গ মিটার। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো অঙ্কগুলো কেমন ভাবে হচ্ছে, কেমন ভাবে করতে হবে। তো এইভাবে অঙ্কগুলো সবকটা দেখো, সবকটা নিয়ম মেনে করবা, সব একদম সহজ অঙ্ক, শুধু তোমাকে একটু ধৈর্য ধরে করতে হবে। চলো পরের অঙ্কটা করি। এটাকে তোমার মুছে দিতে হবে, এবার আমি মুছে দিই, কারণ দ্বিতীয় অঙ্কটা করব, তো এটার উপরে তো আর করা যাবে না। তোমরা সাথে সাথে কিন্তু লিখে নিও, এগুলো যেগুলো করছি আমরা সেগুলো লিখে নিও খাতাতে। আর এই নোটস যেগুলো পিডিএফ নোটস সেগুলো আমরা প্রোভাইড করব, তোমাদের এই ওয়েবসাইটে লিংক দিয়ে দেওয়া হবে, এই সমস্ত পিডিএফ লিংক। কিন্তু ওয়েবসাইটটা এখনো তৈরি হয়নি, তো কারেন্টলি যখন ভিডিওটা হচ্ছে এরপরে তৈরি হয়ে যাবে, তোমরা ডাউনলোড করে দেখতে পারো। ডেসক্রিপশানে যখন তৈরি হয়ে যাবে ওয়েবসাইটটা, তখন ডেসক্রিপশানে দেখবে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। তো এখন দেখো 2 দাগের অঙ্কটা করব। বলেছে রঙিন অংশের ক্ষেত্রফল, একবার এই পুরোটুকুর ক্ষেত্রফল করব, তারপর আবার এই পুরোটুকুর ক্ষেত্রফল করব, করে কোনটুকু বাদ দিতে হবে বলো তো, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিতে হবে, মধ্যের এইটুকু। এবার দেখবো যে কতবার বাদ দিতে হবে, এই একবার এই পুরোটুকু করার পরে আর একবার এই পুরোটুকু করার পরে দেখবো এটা 2 বার আসছে, তাই একবার বাদ দিয়ে দেব। তো চলো করি। এক্ষেত্রে দৈর্ঘ্য কত হচ্ছে, এইখান থেকে এই পুরোটুকু লম্বা কতটুকু, এইখানে লম্বা দেখো 26 মিটার। তো
প্রথম ক্ষেত্রে মনে করো লিখি এ দিয়ে লিখি, কারণ দুইবার করতে হবে। এটাকে আমি এ দিয়ে লিখি, এটাকে বি দিয়ে লিখবো ক্ষেত্রফল, ঠিক আছে। এ দিয়ে লিখি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার গুণ প্রস্থ কত, প্রস্থ মানে মোটা কতটুকু এই রঙিন অঞ্চলটা, এইটুকু মোটা কতটুকু দেখো, এইটুকু মোটা, এই মোটাটাই প্রস্থ হয়ে যাবে রঙিন অঞ্চলটার। এই মোটাটুকু হচ্ছে কত করে, এই দেখো লেখা রয়েছে 3 মিটার করে মোটা। কি করে বুঝবো এই 3 মিটারটা এটার মোটা, দেখো একটা লাইন টানা রয়েছে এরকম, তাহলে এরকম লাইন টানা মানে কি বোঝায়, যে এইখান থেকে এইটুকু বোঝায় কত চওড়া, কত 3 মিটার করে। তো 26-এর সঙ্গে 3 গুণ করে দেবো, ক্ষেত্রফল বেরিয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ করে। তাহলে 3 6 18 8 হাতে আমার 1, 3 2 6 আর 1 7, 78 বর্গ মিটার। তাহলে আর একটা বি দিয়ে আমি অন্যটার ক্ষেত্রফল বার করি, এইটার ক্ষেত্রফল। তো এখানে আমি এ বি লিখে দিই, তোমাদের সুবিধা হবে। এইটার ক্ষেত্রফল এ দিয়ে বের করেছি, আর এটার ক্ষেত্রফল বি দিয়ে বের করব, এই পুরোটুকুর ক্ষেত্রফল, আর এটা এ দিয়ে বের করেছি। তো বির ক্ষেত্রফল হয়ে যাবে সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এইখান থেকে কত লম্বা এই পুরোটুকু দেখো কত লম্বা, এই যে বলেছে 14 মিটার, যেহেতু এই পুরোটা 14 মিটার লম্বা, এটাও তো এইটুকুই, মানে এইটা সরে রয়েছে, কিন্তু এইখান থেকে এইটুকুও যায়, এখান থেকে এইটুকুও তাই, তো এটাও 14 মিটার। প্রস্থ কতটুকু চওড়া এখানেও বলে দিয়ে দেখো, 3 মিটার চওড়া, 3 3 4 12 2 হাতে আমার 1, 3 একে 3 আর 1 4। তাহলে মোট পেয়ে গেলাম 42 বর্গমিটার আর 78 বর্গমিটার। এই দুটো যোগ করব, যোগ করে ভিতরে এইটা যেহেতু দুইবার চলে আসছে, কি করে দুইবার আসছে বলো তো? দুইবার আসছে কারণ একবার আমি যেই এইটার ক্ষেত্রফল বের করেছি তখন তো এটা আসলোই এই ভিতরেরটুকু, যেই আমি আবার এইটার ক্ষেত্রফল বের করেছি দেখো তখন আবার এই যে দাগাতে হচ্ছে দাগের উপর দিয়ে, তখন এইটুকু চলে আসলো। এইটুকুর মধ্যে নীল কালিও আছে, সবুজ কালিও আছে না, তার জন্য দুইবার তো নিতে পারবো না, একবারই নিতে হবে বলে এইটুকুর আমি বাদ দিয়ে দেবো একটা একবারের ক্ষেত্রফল। তো দেখি এবার এইটুকু অঞ্চলটা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র, এইখানে এরকম দিয়ে দাও দাগ। এইখান থেকে এইটুকু কত চওড়া, এ দেখো 3 মিটার। এখান থেকে এইটুকু কত চওড়া, এইখান থেকে এইটুকু দেখো 3 মিটার, যেহেতু এটা চওড়া তাই এটাও 3 মিটার চওড়া। তো এইখান থেকে এইটুকু কত চওড়া, এই যে 3 মিটার, তাই 3 মিটার। এখানে এইটুকুও কত 3 মিটার, তাই এখানে এইটুকু 3 মিটার। তো সব পাশে 3 মিটার করে রয়েছে, তাহলে এটা একটা বর্গক্ষেত্র। এখন লেখো ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ব্র্যাকেটে লিখে দিতে পারো যেটা দুবার আসছিল। সমান সমান দৈর্ঘ্য ক্ষেত্রফল কি হবে, বর্গক্ষেত্রের বাহু স্কয়ার হয়ে যায়, সমান সমান বাহু কত করে আছে এখানে দেখো 3 মিটার করে আছে, তো 3 মিটারের স্কয়ার সমান সমান 3 × 9 বর্গ মিটার। অর্থাৎ রঙিন অংশের ক্ষেত্রফল সমান সমান মোট ক্ষেত্রফল, এটা যোগ করব, এটা একবার এটা একবার এবং এটা বিয়োগ করে দেব, 78 যোগ 42 বিয়োগ কত 9 বর্গমিটার সমান সমান কত হচ্ছে 78 আর 42 যোগ করো, 8 আর 2 10 এর 0 হাতে আমার 1, 7 আর 1 8, 8 আর 4 12 বিয়োগ 9 করলে কত হয় 9 10 1 হাতে আমার 1, 1 2 1 আর 1 111 বর্গ মিটার। তাহলে উত্তর আসলো 111 বর্গ মিটার। বুঝেছো, উত্তর মিলিয়ে দেখবে এটাই উত্তর আছে। তো তোমরা দেখো অঙ্কগুলো খুব সহজ, এটা তোমরা খাতায় তুলে নাও, এটাকে নাও, তারপরে আমি মুছবো এটা। ঠিক আছে, মুছে দিচ্ছি।
এবার এই 3 দাগও একই রকম, তোমরা 3 দাগটা করে নিও, আমি যেটা একটু কঠিন সেটা করছি। আর 3 দাগ যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে বলে দিও, আর একটা অঙ্কের বেলায় 3 দাগটা আগে করিয়ে দেব। দেখো তো এই 3 দাগ পারলে 4, এই 3 দাগ এটা, 4 দাগ এটা, 3 দাগ পারলে এই 4 দাগও তোমরা পারবে, একই তো। 3 দাগেও যা ছিল 4 দাগেও সেরকমই। এবার 4 দাগ পারলে এই 5 দাগটা একটু কঠিন আছে, 5 দাগটা করবো আর 5 দাগের উত্তরটাও দেখবো, উত্তর করে কি হচ্ছে, ঠিক আছে। আর তোমরা কিন্তু খাতায় এই দুটো করলাম, খাতায় এটাও করো এটাও করো, যদি না পারো কমেন্টে আমাকে লিখে দেবে যে পারিনি দাদা, তাহলে এইটা করে দেব, করে ভিডিও আপলোড করে দেব। তো চলো আমি 5 দাগটা করি। এইখান থেকে আমি আগে ফরম্যাটটা বুঝে নাও, করতে কি হবে। এই পুরোটুকু অংশের ক্ষেত্রফল বের করব, তারপরে বের করব এই অংশের ক্ষেত্রফল। আবার দেখো তো একই কালি কত জায়গা আছে, এই 2 জায়গা কালি মিশে গিয়েছে, তাই তো, নীল আর সবুজ, তার জন্য একবার এইখান থেকে এইটুকু বাদ দিয়ে দেবো। সেই রকম করে আর একবার এইখানেরটা বার করব, বার করে আবার এই দেখো নীল আর এই সবুজ এখানে মিশে গেল, যেহেতু মিশে গেল এইখানে আর একবার বাদ দিয়ে দেব, আরেকবার একটা। তো চলো এইটুকু একবার বাদ দিতে হবে, এইটুকু একবার বাদ দিতে হবে মোটের থেকে, তাহলে বেরিয়ে যাবে। চলো করি। এইটাকে ধরো তুমি, এটাকে ধরলাম আমি এ, এই পুরোটুকু, এটাকে ধরলাম আমি বি, এই পুরোটুকু, এইটাকে ধরলাম সি, এই পুরোটুকু হলুদ রঙের। তাহলে একবার এর ক্ষেত্রফল বের করব, একবার বির ক্ষেত্রফল, একবার সির ক্ষেত্রফল বের করব। তাহলে চলো, এ অংশের ক্ষেত্রফল সমান সমান, এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ করো, সমান সমান দৈর্ঘ্য কি আছে, এইখান থেকে এটা কত লম্বা সেটা, তো কত লম্বা বলে দিয়েছে, এইখান থেকে এইটুকু যত লম্বা হবে এইখান থেকে এইটুকু ততই লম্বা হবে, কারণ এটা আয়তক্ষেত্র মোট পুরোটা, তাহলে এখান থেকে এইটুকু 120 সেন্টিমিটার, তাই এখান থেকে এইটুকু 120 সেন্টিমিটার। 120 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে কি এটা কত চওড়া এই ব্যাপারটা, তাহলে এটা কত চওড়া দেখো 3 সেন্টিমিটার চওড়া, এই যে বলে দিয়েছে একটা দাগ দিয়ে, তাহলে প্রস্থ হয়ে যাবে 3 সেন্টিমিটার। তাহলে সমান সমান করো, 3 দুগুণী 6, 3 একে 3, একটা শূন্য ছিল, এত বর্গ সেমি। এই অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার করতে হবে আমাকে বি অংশের ক্ষেত্রফল। বি অংশের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, সমান সমান দৈর্ঘ্য কতটুকু বি অংশের, দেখো এইখান থেকে এইটুকু কত লম্বা সেটা দেখো, কত লম্বা কি করে পাবো, এখানে তো লেখা নেই, এইখানে লেখা রয়েছে দেখো 90 সেমি, এরকম এইখান থেকে এইটুকু 90 সেন্টিমিটার লম্বা, যেহেতু এইখান থেকে এইটুকু 90 সেন্টিমিটার লম্বা পুরোটা, তাই এখান থেকে এইটুকু 90 সেন্টিমিটার হবে। তো 90 সেন্টিমিটার হয়ে গেল দৈর্ঘ্য গুণ প্রস্থ, কতটুকু মোটা এটা, এই যে 3 সেমি বলে দিয়েছে, তাই 3 সমান সমান 3 নং 27 শূন্য এত বর্গ সেমি। এরকম করেই সি অংশের ক্ষেত্রফল এবং ডি অংশের ক্ষেত্রফল বের করতে হবে। চলো করি। সি অংশের, একটা দাগ দাও নাহলে সব খিচুড়ি পাকিয়ে যাবে। সি অংশের ক্ষেত্রফল, সি অংশের ক্ষেত্রফল আবার হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ
সমান সমান দৈর্ঘ্য কত সি অংশের, দেখো দৈর্ঘ্য হচ্ছে এই কতটা লম্বা, সেটা এখান থেকে এইটুকু কতটা লম্বা, এখান থেকে এইটুকু যতটা লম্বা তত, তাহলে এটা হচ্ছে 90 গুণ প্রস্থ আবার সেই আগেরটার মতোই হবে, কারণ এই এও যা এও তাই, এও 3 সেন্টিমিটার ছিল চওড়া, এও দেখো 3 সেন্টিমিটার চওড়া, তাহলে প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। 90 গুণ 3 করলে আবার এই আগেরটার মতোই চলে আসবে, এটার মতো করলে 3×27 বর্গ সেমি। এই তিনটেই যদি আমি যোগ করে দিই, এই একবার এইটা একবার এইটা একবার এইটা, মোট তিনটে যোগ করে দিয়ে কোন দুটো বিয়োগ করতে হবে, এই মধ্যে আমি বলেছিলাম একটু আগে, এই মধ্যের একটার ক্ষেত্রফল আর এই মধ্যের একটার ক্ষেত্রফল বিয়োগ করে দেব। তো এবার দেখো তো, আমি যদি একবারে করতে চাই, মধ্যের এটা আয়তক্ষেত্র হচ্ছে না বর্গক্ষেত্র হচ্ছে, এখান থেকে এইটুকু কতটুকু, এই যে লেখা রয়েছে 3 সেমি, তো এখান থেকে এইটুকু 3 সেমি, এখান থেকে এইটুকু কত দেখো তো 3 সেমি, তাই এখান থেকে এইটুকু 3 সেমি, এখান থেকে এইটুকু কত দেখো তো, এখান থেকে এইটুকু এই যে 3 সেমি বলে দিয়েছিল, তাই এইটুকু 3 সেমি, এখান থেকে এইটুকু 3 সেমি, এইটা হচ্ছে বর্গক্ষেত্র। সেরকম এটাও 3 সেমি 3 সেমি করে আছে, এটাও বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্র একবার বিয়োগ করে দেব, এই বর্গক্ষেত্র একবার বিয়োগ করে দেব, অতএব মোট রঙিন অংশের ক্ষেত্রফল সমান সমান, যোগ করব তিনটে, একবার এইটা একবার এইটা একবার এইটা, 360 যোগ 270 যোগ 270, এইবার বিয়োগ করে দিতে হবে দুটো জিনিস, কোনটা, এইখান থেকে এইটুকু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার হয়, তাই যদি আমি বাহু স্কয়ার করতে যাই, তো এর বাহু কত করে আছে, 3 সেমি করে আছে, মুছে গেল থাক, বাহু 3 সেমি করে রয়েছে এই যে, তাহলে 3 সেমি গুণ 3 সেমি, ক্ষেত্রফল বেরিয়ে যাবে 3 তিরিকে 9, তাহলে 3 গুণ 3, কারণ বাহু স্কয়ার, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তাই বাহুর স্কয়ার, এক একটা বাহু 3 সেমি করে, তাহলে 3 এর স্কয়ার করলে কত হয়, 3 এর স্কয়ার করলে 3 তিরিকে 9 হবে, তাহলে বর্গক্ষেত্রের হলো এক একটা 9 ঘন সেমি করে ক্ষেত্রফল। তো এবার আমি এই 9 ঘন সেমি একটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলাম, আর একটাও একই এই ধরনের বর্গক্ষেত্র ছিল, তাই সেটাও 9 ঘন সেমি হবে, 9 বর্গ সেমি হবে। তাহলে যেই এটা তুমি যোগ বিয়োগ করবে, করো দেখো কত হয়, যোগ বিয়োগ করো, একা একা করতে হবে। ঠিক আছে, যদি যোগ বিয়োগ করি আমি, 360 270 270 যোগ করো, 0 0 0 7 7 7 আর 7 কত হয়, 14 14 15 16 17 18 19 20, 0 হাতে আমার 2 2 2 4 5 6 7 8 9, 900 হচ্ছে, 900 বিয়োগ 9 বিয়োগ 9, তাহলে বিয়োগ করে 9 9 কত হয়, 18, বিয়োগ 18 লিখতেই পারি, সমান সমান এই 900 থেকে 18 বাদ দিয়ে দাও, 8 আর কত হলে 10 হয়, 2 হাতে আমার 1 1 আর 1 2, কত হলে 10 হয়, 8 হাতে আমার 1 1 কত হলে 9 হয়, 8, তাহলে 8 8 2, এটার উত্তর বেরোচ্ছে 8 8 2 বর্গ সেমি। এটার আমরা উত্তর দেখব সঠিক হলো কিনা। 882 বর্গ সেমি হচ্ছে উত্তর এই রঙিন অংশের, এই হলুদটুকু যতগুলো আছে, 5 দাগের উত্তর। পনেরো দশমিক 1/5
0.1 2 5 দাগ। এই দেখো কত উত্তর হলো 882 বর্গ সেমি। আর আমাদের কত উত্তর হয়েছিল দেখো তো, আমাদেরও 882 বর্গ সেমি, 882 বর্গ সেমি আমাদেরও হয়েছে। দেখো এই 882 বর্গ সেমি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কেমন হবে। একদম সোজা, তুমি একবার যদি বুঝে যাও তাহলে একদমই সোজা। যে প্রথমে এইটুকু বের করলাম আমরা, তারপর এইটুকু একবার বের করলাম, এইটুকু একবার বের করে সবকিছু যোগ করে দিলাম। যেহেতু এটা একবার এসে যাচ্ছিল বেশি, এইটা আরেকবার বেশি এসে যাচ্ছিল, এই দুটো বাদ দিয়ে দিলাম, ব্যাস অঙ্ক শেষ। তাহলে তোমরা এটাকে কি বলে লিখে নাও, আমি মুছে দিতে যাচ্ছি। তো আজকে আমরা এই অবধি করলাম, আজকে এই অবধি করব। 2 দাগ লাস্ট শেষ করে দিয়েছি। এবার পরের ভিডিওতে তোমরা এই 3 দাগ থেকে দেখতে পারবে, ভিডিওগুলো আসবে 3 দাগ থেকে করব পরের ভিডিওতে। তো 3 থেকে কত অবধি করব, 3 4 5 এগুলো সব করব। এটা মুছে দেখি রয়েছে, এটা এখান থেকে তারপর এই সবগুলো অঙ্ক করব, সবগুলো করে এই অবধি এমসিকিউ রয়েছে, এটা শেষ করে দেবো 18 অবধি একবারেই। তারপর যদি হয় চেষ্টা করব, ভিডিও যদি বেশি বড় না হয়ে যায়, একবারেই 18 অবধি শেষ করার চেষ্টা করব। তারপর এই এমসিকিউগুলোও করব। ঠিক আছে, এমসিকিউ এই অবধি শেষ। তারপর অতি সংক্ষিপ্ত আছে তোমাদের 20 দাগ, তারপর 20 দাগটা দেখবো যে এক ভিডিও হয় তো তাহলে করব। তো এই অবধি তোমাদের আশা করছি অঙ্কগুলো বুঝতে পারছো সবই। তো সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, বলো যে এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তোমাদের সাবস্ক্রাইব করতে, এবং অঙ্কগুলো প্র্যাকটিস করো। সামনেই তো পরীক্ষা আসতে যাচ্ছে, তো এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো।